মাশরুম ভর্তার জন্য এখানে নেওয়া হয়েছে কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি, কিছু আস্ত কাঁচামরিচ ও মাশরুম কুচি। মাশরুমগুলোকে ধুয়ে কুচি কুচি করে এভাবে কাটা হয়েছে। এভাবে কাটা হওয়ার পরে এগুলো এবার যাবে চুলায়। আমরা তাওয়াটাকে গরম করলাম। তাওয়াটাকে গরম করার পরে আমরা আগে দিব মাশরুম, কারণ মাশরুমে অতিরিক্ত কিছু পানি থাকে, তাই এই পানিটা আমরা আগেই এখানে পানিটাকে শুকিয়ে নিব। তাই আগে এখানে মাশরুম দেওয়া হলো। এবার মাশরুমটা থেকে অনেকটা পরিমাণ পানি ছাড়বে। এখানে দেখতে পারবেন যে পানিটা কি পরিমাণ ছাড়ে। পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। ও মাশরুমের অতিরিক্ত যে পানিটা, সে পানিটা সম্পূর্ণ এখানে শুকাতে হবে। এই যে এখানে পানিটা দেখা যাচ্ছে, পানিটা আমরা চাইলে ফেলে দিতে পারি এবং শুকিয়ে নিতে পারি। এভাবে শুকানোর পরে যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে, তখন আমরা এটার ভিতরে তেল অ্যাড করব। এখানে আমরা সরিষার তেলও নিতে পারি, সয়াবিন তেলও নিতে পারি, তবে সরিষার তেল নিলে একটু স্বাদ বেশি হয়। এই যে এখানে সরিষার তেল দেয়া হচ্ছে। এবার এটাকে আমরা ভাজা শুরু করব। তো ভাজা শুরু করব, এভাবে ভাজতে হবে যাতে এটা একদম পেঁয়াজ যেভাবে বুরুন করা হয়, যে কালারটা আসে, ঠিক এরকম কালার করে মাশরুমটাকে আমরা ভাজবো। ভাজার সময় খুব সুন্দর একটা স্মেল আসবে, আপনারা বুঝতে পারবেন যখন এটা ভাজবেন। তো এভাবে কিছুটা লবণ দিয়ে দিবেন ভাজার সময়, অল্প একটু পরিমাণ। এভাবে লবণ দিয়ে নাড়াচাড়া করে পুরোপুরিভাবে ভেজে নেবেন, একদম পেঁয়াজ বুরুনের মতন ভেজে নেবেন। এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, ঠিক এরকম কালার হবে, একদম ভাজা ভাজা হবে, পুরো পুড়ে যাবে না, একটু লালচে কালার ধারণ করবে। এই যে এরকম